আপনারা দেখছেন 24 টিভি 2। দর্শক বন্ধুগণ, প্রথমে আপনাদেরকে হেডলাইনে আমরা জানিয়ে রাখি, আগামী 11 তারিখ 11ই মার্চ কংগ্রেসের একটা বিশাল একটা জনসভা আগরতলার রাজপথে দাঁড়িয়ে সুদীপ রায় বর্মণের হাত ধরে কিন্তু ঘরের ছেলে ঘরেই ফিরতে পারে অনেকেই, এমনটাই আশঙ্কা বা মনে করছেন রাজনৈতিক মহল। দর্শক বন্ধুগণ, প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখতে থাকবেন আমাদের 24 টিভি 2 ইউটিউব চ্যানেলটি। তবে হ্যাঁ, এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে একটি কর্মসূচি বা বৈঠক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়ে দেবেন পরবর্তী সময়ে কংগ্রেসের আরও একটা শক্তি মজবুত। কেননা আগামী দিন কংগ্রেসকে শক্তি মজবুত করার আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তবে কংগ্রেসের যে সভা হতে যাচ্ছে আগামী দিন, আর সেই সভায় কিন্তু জনজাতি ভোটাররা কিন্তু কংগ্রেসের দিকে এগিয়ে আসছে, এমনটাই সম্ভাব্য সূত্র মারফত খবর আমরা জানতে পারছি যে 1 থেকে 1,500-এরও বেশি ভোটার যদি কংগ্রেসে সামিল হয়, তাহলে সুদীপ রায় বর্মণ, যিনি 6 আগরতলার দাপটে কংগ্রেসের বিধায়ক, তার দাপট কিন্তু স্পষ্ট হতে চলেছে আগামী দিন। দর্শক বন্ধুগণ, বাস্তবে এটাই মনে করছেন রাজনৈতিক মহল, তাই না? যখন একটা ইস্যু বা প্রতিশ্রুতি শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে কতটা সরব হবে বিরোধী বনাম শাসক দল। তবে ত্রিপুরার রাজ্য রাজনীতির মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসের ভূমিকা, কেননা দিল্লিতে বিজেপি ক্ষমতায়, সরকারে ক্ষমতায়, ত্রিপুরাতে ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় থাকলেও একের পর এক রাজনীতি বা গণতন্ত্র নিয়েও প্রসঙ্গে কংগ্রেসের নেতারা বা কংগ্রেসের ছাত্র যুব নেতারা কিন্তু বিজেপির দিকে নিশানা। অন্যদিকে বিজেপি ক্ষমতায় আসার একটাই কারণ ছিল তিপ্রা মোথা দলের সহযোগিতা। তবে তিপ্রা মোথা দল আলাদাভাবে প্রার্থী দিলেও আখেরে লাভ হয়েছিল ভারতীয় জনতা পার্টি। তাই তো দর্শক বন্ধুগণ, প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখবেন। চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত রাজনৈতিক ময়দানে সেটাই একটু বাস্তবে দেখার একটা বিষয়। রাজ্য রাজনীতির মাটিতে দাঁড়িয়ে একেবারে চিত্রটা পরিষ্কার হচ্ছে। আগামী দিন সেই ভবিষ্যৎবাণী কোন পথে এগিয়ে যাবে দর্শক বন্ধুগণ, সেটাই শুধু সমীকরণ বা এটাই বাস্তবে বলছে। তবে বিজেপির পশ্চিম ত্রিপুরা সাংসদ বা পূর্ব ত্রিপুরা সাংসদ যেই বলুক না কেন, তারা কি আদতে উন্নয়ন করবে? উন্নয়ন যদি করতো, তাহলে যে রাজ্যের ভাগ নিয়ে ভোট ভাগাভাগি করার একটা আসল চিত্র হয়েছিল, এই সামাজিক দায়বদ্ধতা নিয়েও কিন্তু কংগ্রেস আগামী দিনে একটা নতুন প্রজন্মে শক্তি প্রয়াস বা শক্তি বৃদ্ধি পেতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর। 24 টিভি 2 ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।